আপা আপনি যদি কিছু বলেন, এখন আপনাদের সমস্যা কোথায়? যে আপনারা শুধু মুখে মুখে বলবেন যে এই আমলাতন্ত্রের ভিতরে ফেসিবাদের লোক আছে, জামাতের লোক আছে, আমাদের লোক নাই, এই কথা বলে দায় এড়ানোর সুযোগ আছে আপনাদের? না, এই কথা বলে দায় এড়ানোর সুযোগ নাই। এখানে আমি স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ যে 15 বছর 8 সাল থেকে 26 সাল 25 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এরা পয়সা ছাড়া কোনো কাউকে চাকরি দেয় না, এদের লোকাল এমপিরা। স্বাভাবিক কারণে পয়সার বান্ডিল এবং কোচিং সেন্টারের মেধা, এই দুটো নিয়ে এরা যখন আওয়ামী লীগের কাছে হাজির হয়েছে, পয়সা যখন পাইছে তখন ডিজিডিএফআই রিপোর্ট বলেন, এনএসআই বলেন আর ডিএসবি বলেন, ওই এমপিরাই কিন্তু পক্ষে করে দল বলে চালাই দিছে। এবং এই 15 বছর তো তাদের গেইন, হ্যাঁ গেইন তো, এই 15 বছরে 80% জামাত ইসলামের লোক চাকরি পেয়েছে আওয়ামী লীগের শাসন আমলে, এবং 20% আওয়ামী লীগের লোক চাকরি পেয়েছে। এবং আওয়ামী লীগের যেই 20% চাকরি পেয়েছে আওয়ামী লীগের লোক, তারা একবার স্বীকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মী সমর্থক মিছিল করা, কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, কি চিটাগাং বিশ্ববিদ্যালয়, কিংবা মেডিকেলের এই স্বীকৃত লোকগুলা, যেগুলোর কাছে আওয়ামী লীগের ছোট্ট এমপিগুলা হাসিনার চোখ তো রাডারের চোখ, নিজের দলের কর্মীও কিন্তু ছাক্কাভাবেই চেনে, এখানেও কোনো ভেজাল মাল কিন্তু দলে আনে না, তো তার চোখ এখানে ফাঁকি দিতে আওয়ামী লীগের এমপিরা কিন্তু পারে নাই। এই যে আপনি চিন্তা করতে পারবেন না, 60 লক্ষ 70 লক্ষ টাকা একটা কারারক্ষী নিয়োগ দিছে, একটা পুলিশের কনস্টেবল নিয়োগ দিছে আওয়ামী লীগের লোকেরা, এই অধিকাংশ 80% জামাতের প্রমোট। এখন সচিবালয় কেন করলেন না এটা? এখন আমরা বলি আমাদের ভাই টাকাও নাই, ওরকম নিচু মানসিকতাও নাই যে আমি আওয়ামী লীগের বিরোধিতা করবো আবার আওয়ামী লীগকে টাকা দিয়ে আমি নিয়োগ নিব, এত দেউলিয়া বিএনপি হয় নাই। এটা রুচিতে বাধার একটা বিষয়, রুচিতে বাঁধছে বিধায় ওই লাইনে যাওয়ার আমার কোনো প্রকার প্রয়োজন নেই। এক, দ্বিতীয়ত এখন সচিবালয় নিয়ে যে সমস্যাটা, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর 100% হচ্ছে আপনার জামাত নিয়োগ করে দিয়ে গেছে, ওই 80% যে আওয়ামী লীগের সময় নিয়োগ ছিল, এই নিয়োগগুলো তো আওয়ামী লীগ বলে নিয়োগ হয়েছে আওয়ামী লীগের এমপিদের সুপারিশ করার কারণে, এবং এসপি ডিসির মাথায় যেখানে টাকা দিয়েছে ডিসিএসপি, সেখানে রিপোর্ট তাদের মতো করে তারা দিচ্ছে। ডিসিএসপি আওয়ামী লীগের জেলা বিএনপি সভাপতি সেক্রেটারির মতো দায়িত্ব পালন করছে, এবং টাকা পাইলে সেখানে আর কোনো কথাই কিন্তু নাই। স্বাভাবিক কারণে দেশ চালাতে যে এখন অন্তর্বর্তীকালীন সরকারটা বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য দুটাতে একবারে জামাতময় করে দিচ্ছে, জামাতে পরিপূর্ণ অবস্থা করে দিচ্ছে। এখন এই জামাতময় এই মন্ত্রণালয়গুলো আপনি যখনই সরাতে যাচ্ছেন তখনই ওনাদের গায়ে ডাইরেক্ট বেঁধে যাচ্ছে, কারণ ওনারা ডাইরেক্ট ছাত্র শিবির করা। এবং পৃথিবীতে আওয়ামী লীগ কে করে তার লিস্ট না থাকলেও, বিএনপি কে করে দলের নেতার কাছে সেই লিস্ট না থাকলেও, জামাত কারা করে এই লিস্টের ভিতরে কোনো ভোগীযোগী কিন্তু কিছু নাই, এইটা একটা পার্মানেন্ট লিস্ট তাদের। ওই আমেরিকায় প্রবাসে যে কে কোন জামাতের কর্মী গেছে এবং মাসে মাসে ঠিকই তারা কিন্তু তাদের ফান্ডে টাকা কিন্তু পাঠায়, সম্পর্ক রাখে, ওইখানেও সারা দিনের অংশ হিসেবে 2 ঘন্টা হলো তারা তাদের সংগঠনে কাজ করতে বাধ্য। সেই ক্যাডার ভিত্তিক সংগঠন বিএনপিও না আওয়ামী লীগও না, সেই ক্যাডার ভিত্তিক সংগঠন বিএনপিও না আওয়ামী লীগও না। স্বাভাবিক কারণে প্রশাসনে স্থবিরতা কাটাতে গেলে আওয়ামী লীগেরই ধরেন যে পেশাদারিত্ব আছে, একবারে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, করাপশন, কিংবা রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে করার সাথে জড়িত নয় এরকম অনেক অফিসারও কিন্তু আছে, যারা চাপাবাজি, দৌড়াদৌড়ি, লবিং, অয়েলিং এ পিছানো ছিল। এখন সেগুলোকে যদি আপনি বসাতে যাচ্ছেন জামাতকে সরায়, সাথে সাথে জামাত ইসলাম তুলে দিচ্ছে স্বৈরাচারের দোসরকে নিয়ে রাষ্ট্র চালাচ্ছে। আর একটা জামাতকে বদলি করার সাথে সাথে হুক্কা হুয়া সারা বাংলাদেশে জামাত এক হয়ে যায়। আমি চাঁপাইনবাবগঞ্জের এই যে আপনার ডাক্তার, হাসপাতালের ডাক্তার কয়টা বদলি করতে যে মানে যেরকম মানে বিশৃঙ্খলার সম্মুখীন এবং যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিংয়ের শিকার হলাম, আমি নিজে তার জন্য মানে ভুক্তভোগী। তো এই জন্য হয়েছে কি, এখন বিএনপির অবস্থা হচ্ছে শ্যামরাখি না কুলরাখি, জামাতকে রেখে প্রশাসনে রাষ্ট্র চালানো অসম্ভব একটা ব্যাপার। এমনই একটা সংগঠন জামাত যে তারা আগে 100% সংগঠনের কাজ করবে, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় কাজ মনে হলে করবে, নাহলে ট্র্যাপ করবে বিএনপিকে। বরঞ্চ যেগুলো অয়েলিং না মারার কারণে পিছিয়ে ছিল, দূরত্বে ছিল আওয়ামী লীগের সাথে, সেই কর্মকর্তাগুলোকে গুছায় গাছায় নিয়ে একদিনে তো আপনি কর্মকর্তা তৈরি করতে পারবেন না। এখন ওইটাকে যখন আপনি কাজ করাতে যাচ্ছেন, প্রমোশন দিচ্ছেন কিংবা বসায় অফিসে দিচ্ছেন, সাথে সাথে স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের দোষর। আমি জানার জন্য বলি, কোনো কারণে কি আপনার কাছে মনে হয় যেই মানুষগুলো আওয়ামী আদর্শে বিশ্বাসী, যারা গেল 17 বছর শেখ হাসিনার গুম খুনকে হয়তো সাপোর্ট করে নাই, মানে সহযোগিতা করে নাই, কিন্তু তারা মৌন সমর্থন দিয়ে এসছে, তাদেরকে দিয়ে বিএনপির পলিসি বাস্তবায়ন সম্ভব? আমি এখন আপনাকে দুটো স্পষ্ট উদাহরণ দিই। 18 সালের নির্বাচন, চাঁপাইনবাবগঞ্জে ডিসিএসপি নুরুল হক এবং হচ্ছে মুজাহিদ সাহেব,
আওয়ামী লীগের 3 সিটের কোনো এমপির সাথে তাদের কোনো রিলেশন অ্যাডজাস্টমেন্ট এবং তাদের কোনো প্রকার কাজ কিন্তু করাইতে পারে নাই। 18 সালে নির্বাচনটা যখন আসলো তখন তারা একবার অ্যাডামেন্ট যে ভোট ফেয়ার যেটা হবে সেটা আমরা করব। রাতের বেলা যখন ভোট গণতি করতে মানে কাটাকাটি করতে গেছে তারা হাত গুটায় বসেছিল যে আমরা ভোট হচ্ছে একটা ভোটও কাটবো না, আপনারা পারলে কোন মহাশক্তির দলটা এসে কাটেন। দিয়ে তখন অ্যাডিশনাল এসপি মাহবুব যে গুণ খুম হত্যার সব কিছুর সাথে জড়িত এবং 6টা বছর তার পোস্টিং ছিল, যেখানে পুলিশের 6 বছর একটা ডিস্ট্রিক্টে থাকে না, কিন্তু সে ওইখানে ছিল এবং তাকে দিয়ে তখন 40,000 ভোট রাত্রে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জন্য কাটাইছে এবং ওইখানে ডিসি এসপি স্টেট যে তুমি কাটাইছো অ্যাডিশনাল এসপি, কিন্তু আমি হচ্ছে রিটার্নিং অফিসার জেলার, এই ভোট তুমি পাঠাবা, আমি কিন্তু কাউন্ট করতে দিব না পুলিং অফিসারদেরকে দিয়ে, এই ভোট কিন্তু তোমার 50 ভোটে সিল উঠবে। আর ভোটের আগের দিন রাত্রে করলো কি, ওই শিবগঞ্জ কানসার্টের যেটা সেইটা হচ্ছে বেনজির আহমেদ নিজে মনিটরিং করে ঢাকা থেকে টিম পাঠায় 14টা 17টা ইউনিয়নের ভিতর 7টা ইউনিয়ন একবারে বোমা টোমা মেরে কেটে ভোট শুরুর আগেই কেটে টেটে সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে নিল। এইটা একবার ডিসি এসপি নিয়ন্ত্রণের বাহির ছিল। তারপরে যখন এই দুটো সিট চাঁপাইনবাবগঞ্জের দাচল বোলাহাট এবং নবাবগঞ্জ সদর যখন তারা এইভাবে বেগে বসলো যে আমরা কাটবো না, তখন এখানে সরকারও একটা ইয়েতে পড়ে গেল, কিন্তু ডিআইজি বিশেষ করে একটা ইয়েতে পড়লো। তারপর ওইখানে যে লিটন আছে যে ওনাদের সিটি কর্পোরেশন মেয়র, তাকে দিয়ে প্রচণ্ড চাপ, বলছে আপনারা আমরা ব্যাগ গুছায় রাখছি, হয় ভোটের আগে পাঠানোর সুযোগ নাই যেহেতু কালকে ভোট, আর ভোটের পরের দিন পাঠাবেন আমাদের তাতেও সমস্যা নেই, আমরা ডিসিএসপি লাগেজ বেঁধে আছে যেখানে খুশি সেখানে করে, কিন্তু এই ভোট আমরা কাটতে দেবো না। এখন ওইখানে যে ডিসিএসপি ফেয়ার ভোট করলো, প্রধানমন্ত্রী সাহেব বললেন যে ছিল তারা- জামাত না আওয়ামী লীগ? তারা প্রশাসন হিসেবে জামাত না, আওয়ামী লীগও না, বিএনপিও না। মনের ভিতরে কি দর্শন ছিল সেটা আমি বলতে পারবো না, কারণ ওই 3 সিটের আওয়ামী লীগ যত অপকর্ম করছে, খারাপ কাজ করছে, একটাও তাদের সাথে বনিমানা হয়নি। উদাহরণস্বরূপ যদি আপনি জানতে চান, মহারাজপুরে একটা মেলা হতো, যেই মেলায় কোটি কোটি টাকার ব্যবসা হতো, জুয়া মদ আফিং হতো, সেই মেলাটা বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসি এবং এসপি দুজনে নোট দিছে, ওই নোটটা যদি আপনি খুঁজেন পেয়ে যাবেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্টের ভিত্তিতে মেলাটা নিষেধ করছে। সেইটা বিচারপতি সালমা মাসুদের কোর্টে যে সেই মেলার ওই রিপোর্টটাকে স্টে করে মেলার পারমিশন নিছে। পরে আমি যে দেখি যে আসল ঘটনা সত্য না, আমি তখন ওই পারমিশনকে স্টে করছি চেম্বার কোর্ট এবং ফুল কোর্ট করে হচ্ছে অর্ডারটা পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পর সেই মেলা ভাঙছে। স্বাভাবিক, কারণ আমি 2.5 বছর 3 বছরে দেখিনি যে আওয়ামী লীগের 3টা এমপি ওনাকে প্রভাবিত করতে পারছে কিংবা কোনো কাজে তাদেরকে সাহায্য করছে কি ব্লাইন্ড অন্ধের মতো। আমি ওটা আমার নিজের চোখে দেখা, যে লোকটাকে আমি ভাই সারা জীবন আমি বিস্তার করতে মানে লোকটা আসলে কোন দলের কোন আদর্শ ইয়ে করে না, আদর্শটা তো প্রকাশটা পেশাদারি অফিসার, এটুকু আমি বলতে পারবো। কোন আদর্শে তার পেশাদারিত্ব ছিল, হ্যাঁ, কিন্তু কোন আদর্শ অনুপ্রাণিত, আদর্শের বহিঃপ্রকাশ যদি আমি না পাই, আমি জামাতি বলছি কেমনে, বিএনপি বলছি কেমনে, আর আওয়ামী লীগই বলছি কেমনে।